হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকের ব্লগে থাকবে পাহাড় তলে একটা সুন্দর জায়গার খোঁজ। খুব সুন্দর একটা জায়গার খোঁজ পেয়েছি। চলুন আপনাদেরকেও নিয়ে যাব সেখানে। একটু পরে বলছি না হয় জায়গাটার নাম। আপনারা কি আত্রের মতো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসেন? আমাকে কিন্তু জানাবেন। নতুন পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য আর মনোরম দৃশ্যপটে সময় কাটাতে ভালো লাগে কি আপনাদের? আমাকে কিন্তু জানাবেন। আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নন্দী হিলসের পাদদেশে একটি অফবিট রিসর্ট আছে। রিসর্টটার নাম দ্য এস্টেট। ব্যাঙ্গালোরের এই নিরিবিলি রিসর্টে কাটানো আমাদের এক সুন্দর দিনের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনাদের নিশ্চয়ই ভ্রমণের পরিকল্পনায় নতুন রং এনে দেবেই দেবে, আমার মন বলছে। আর বাঙালিদের ট্রাভেলিংয়ের প্রতি ভালোবাসা যেন রক্তের মধ্যে মিশে আছে। নতুন জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য, খাবারের স্বাদ আর ইতিহাসের গল্প আমাদের হৃদয় ছুঁয়ে যায়। যাই না কি বলুন তো? আজকের ব্লগটি সেই সমস্ত মানুষদের জন্য যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসেন। আজ আমরা ঘুরে দেখব নন্দী হিলসের পাদদেশে এক মনের মতো জায়গা। চলুন একবার আত্রের সাথে আপনারাও বেরিয়ে পড়ুন। এই জায়গাটা ব্যাঙ্গালোর থেকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত আর একটা জনপ্রিয় উইকেন্ডের ডেস্টিনেশন। উইকেন্ডে একদম পারফেক্ট টাইম স্পেন্ড করার মতন দারুণ একখানা জায়গা। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইগোজ আত্রে। চলুন আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের কর্মব্যস্ত জীবন থেকে একটু বিরতি নেওয়ার জন্য। সোমবার থেকে শুক্রবার আমরা যথেষ্ট ব্যস্ত থাকি, স্কুল, কলেজ, অফিস সমস্ত রকম হচ্ছে কিছু ঝঞ্ঝাট ঝামেলা। ঠিক আছে, একটু নিজেকে ফ্রেশ করার জন্য, একটু নিজেদের জন্য সময় বার করে আমরা হচ্ছে কিছু মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি। বেশি দূর নয়, আমার বাড়ি থেকে এই প্রায় 1.5 ঘন্টার রাস্তা। চলুন, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখানে আপনাদেরকে বলে রাখি, গেটেই আপনারা দেখতে পাবেন SRK অ্যান্ড জেরি রাও। জেরি রাও হচ্ছে এমফাসিসের যে ফাউন্ডার অ্যান্ড সিও। ওনার সাথে SRK বিল্ডার কম্বাইন করে মানে এই দি এস্টেটটা বানিয়েছে। নন্দী হিলস প্রকৃতির এক আশীর্বাদ, অনেকে আবার নন্দী দুর্গ নামেও জেনে। আর দি এস্টেট প্রকৃতির কোলে এক শান্ত আশ্রয়। এটা কেবলই একটা জনপ্রিয় হিল স্টেশন নয়, প্রকৃতি প্রেমিকদের জন্য একটা নিখুঁত গন্তব্য। পাহাড়ের উপরে সূর্যোদয় দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন। তবে এইবার আমি আর আমার পরিবার ঠিক করেছিলাম যে নন্দী হিলসের জনপ্রিয় লোকেশনের বাইরে তার পদদেশে লুকিয়ে থাকা একটি অফবিট জায়গা ঘুরে দেখব। দি এস্টেটস একটা প্রাইভেট রিসর্ট যেখানে প্রকৃতি ও আধুনিকতার মিলন ঘটেছে খুব সুন্দরভাবে। রিসর্টটির ঘন সবুজায়নে ঘেরা পাহাড় কোলে অবস্থিত এবং এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত। আপনি যদি শহরের কোলাহল থেকে কিছু সময় দূরে থাকতে চান তবে এটি আপনার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আমাদের অভিজ্ঞতা খুব সুন্দর হয়েছে। এখানে এসে আপনি যেমন একটা দিন স্পেন্ড করে যেতে পারেন, সেরকম এখানে নাইট স্টেও করতে পারেন, তারও ব্যবস্থা রয়েছে। তো নাইট স্টে করার জন্য রুমগুলোর প্রাইস শুরু হয় 10 থেকে 12,000 টাকা স্টার্টিং প্রাইস। তারপরে ডিপেন্ড করে যা যা ফেসিলিটি, যেমন যেমন বড় রুম, ছোট রুম, এগুলো। আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনি গিয়ে অনায়াসে এখানে খাবার দাবারও খেতে পারেন। তো জায়গাটা এত সুন্দর দেখে আমার মা বাবাও খুব অবাক হয়ে গেছে। ঢুকতেই আপনারা দেখতে পাবেন একটা লাইভ অ্যাকোরিয়াম টাইপের। এখানে শাপলা ফুল আর তার এত সুন্দর সুন্দর পাতা আর ছোট্ট ছোট্ট মাছের হচ্ছে বিচরণ দেখতে পাবেন। দেখতে এত ভালো লাগবে, মন মুগ্ধ হয়ে যাবে। চলুন এরপরে লিফটে করে চলে এলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে রয়েছে রেস্টুরেন্টে খাবার দাবার খাবো। আর পেছনে দেখুন নন্দী হিলস, কি সুন্দর লাগছে দেখুন নন্দী হিলসকে, বিউটিফুল। চারিদিকের সিনিক বিউটিটা ছিল অসাধারণ। এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। এই কর্নারটা ছিল আমাদের খুব প্রিয়, এই কর্নারে বসেই খাবো বলে ভেবেছিলাম, কিন্তু পাহাড় কোলে এত হাওয়া আর সেই সময় এত ঠান্ডাও লাগছিল, তাই আমরা ভেতরে খেয়েছিলাম। সকালের নরম রোদ আর হালকা হাওয়া যেন মনে হচ্ছে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। রিসর্টের প্রবেশপথ থেকেই
মনটা ভালো হয়ে যায় একদম। চারপাশে সবুজ মাঠ, ফল ফুলের গাছ আর দূরে পাহাড়ের দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। রিসর্টের স্টাফরাও আমাদের খুব আন্তরিকতার সাথে স্বাগত জানিয়েছিল। এনার বাড়ি ঝাড়খণ্ডে, মানে জামশেদপুর থেকেই ইনি বিলং করেন, তাই জামশেদপুরের মানুষজনদের সাথে গল্প করতে তো ভালো লাগবেই বলুন। এই রিসর্টের রুমগুলো অত্যন্ত সুন্দর, যদিও বা আমি ফটোতে দেখেছি। আর এই যে ডাইনিং এরিয়া, এটাও কিন্তু ভীষণ আরামদায়ক আর সুন্দর ছিল। কাঠের তৈরি সজ্জা আর জানালার বাইরে সবুজ দৃশ্য, যেটা আমাদের মনকে একদম ছুঁয়ে যায়। ঘরের প্রতিটি কোণই যেন প্রকৃতির সঙ্গে মিশে আছে। আমরা যে জায়গাটাতে বসেছিলাম, সেখানে বসে চা খেতে খেতে পাহাড়ের দৃশ্য উপভোগ করছিলাম। এত ভালো লাগছিল দেখতে যে সেটা হয়তো আমি ভালো করে আপনাদের এক্সপ্লেনই করতে পারছি না। যখন আপনারা নিজেদের চোখে দেখবেন তখন সেটা আপনারা বুঝতে পারবেন। আর এখানে রয়েছে সুইমিং পুল, ওই জায়গাটাতেও আপনাদেরকে নিয়ে যাব। বাইরে খুব ঠান্ডা হাওয়াও চলছিল দেখে আমরা ভেতরের দিকে এলাম। এটা হচ্ছে ভেতরের দিকে, চারিদিকে কাঁচের জানালা রয়েছে, তাই হাওয়াটা আটকে দিচ্ছে। ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর। চলুন এবার একটু বাইরে খাবারের অর্ডার দেওয়ার পর আমরা একটু নিজেদের মতন করে টাইম স্পেন্ড করছিলাম। দেখুন ওপাশে মা বাবা রয়েছে, রিদ্ধির মতন খেলছে, আর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি। আর চারিদিকে সবুজ সমারোহ দেখেও চোখগুলো ভালো লাগছে। যতটা সবুজ রং দেখতে পাওয়া যায় ততটা আপনার চোখের জন্য ভালো। এখানে আমরা আমাদের মতন একটু টাইম স্পেন্ড করছিলাম, খুব ভালো লাগছিল। একদম সুন্দর নন্দী হিলসকে দেখতে দেখতে প্রকৃতির কোলে বসে ফুরফুরে হাওয়াতে বসে নিজেদের মতন করে একটু দু চারটা গল্প করে নিচ্ছিলাম। এটাই বলছিলাম, লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবে, সব কিছু জিনিস তোমাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নিতে হবে, একদম হাসি মুখে যুদ্ধ করতে হবে। যতক্ষণ না পিঠটা দেওয়ালে ঠেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডোন্ট গিভ আপ। এই মনের জোরটাই আমার হাজব্যান্ডকে আমি দিচ্ছিলাম তখন বসে বসে। এখানে বেশ অনেক জ্ঞান ট্যান দিয়ে দিয়েছি, এরপরে খাবার চলে এসেছে। খাবারে আসি, পনির তন্দুরি না, হারা ভারা পনির কিছু একটা তো ছিল। আর এখানে ছিল চিকেন টিক্কা, যেটা এগ হোয়াইট ফোমের সাথে দিয়েছিল। অসাধারণ খেতে। আমাদের মানে এদের খাবারও আমাদেরকে মুগ্ধ করেছিল। আর প্রত্যেকটা খাবারের মধ্যে একটা তাজা উপকরণের স্বাদ আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম। খুব সুন্দর। চারিদিকে এখানে খাওয়া দাওয়া মোটামুটি স্টার্ট হয়ে গেছে। আর এই ট্রিটটা দিয়েছিল কিন্তু আমার মা, বলেছিল তোরা যেখানে যাবি কিন্তু খাবারটা আমি খাওয়াবো, আমি আমার টাকাই হচ্ছে গেছে তোদেরকে খাওয়াবো সেই দিনকে। আর সেটা ছিল ঠিক ওই আমার হাজব্যান্ডের জন্মদিনের আগে। তাই আমরা সবাই মিলে ওখানে গিয়েছিলাম আর সবাই মিলে একটু টাইম স্পেন্ড করে এলাম, খাওয়া দাওয়া করলাম। আর আমার মা সেই দিনের ট্রিটটা দিয়েছিল আমাদেরকে। দেখুন মা তো মায়ের মন, মাও চেষ্টা করে কি যে আমার সন্ততিদেরকে কতটা ভালো রাখতে পারে। আর ইনি ছিলেন ওখানকার ম্যানেজার। উনি এসে একটু আমাদের সাথে আলাপ পরিচিতি করলেন, গল্প করলেন, খাবার দাবার, পরিবেশ, সমস্ত কিছু কেমন লাগলো না লাগলো। সত্যি কথা বলতে কমপ্লেন করার জায়গাটুকুও ছিল না। এতটাই সুন্দর জায়গা আর এতটাই ভালো খাবারের গুণ। খাবার দাবারটা সেরে এসে নিচে একটু ঘোরাঘুরি করছিলাম। সেই সময় দেখছি জিয়া এখানে তার নানা নানির সাথে বসে কেমন দোল খাচ্ছে। দেখুন সত্যি কথা বলতে এই দোলনাটা ছিল বিশাল বড়। আর সেখানে বসে বসে নানা নানির সাথে টাইম স্পেন্ড করা, গল্প করা আর হচ্ছে দোল খাওয়া, খুব মজা পেয়েছে আর খুব ভালো লাগছিল। খুব সুন্দর একটা মুহূর্ত। এরপরে আমি ভাবলাম আমি আর কম কিসে যাই, আমি বললাম চলো ওঠো এখান থেকে, এবার আমাকেও বসতে দাও। এবার আমিও বসে বসে হচ্ছে দোল খাচ্ছিলাম। আর দেখুন দুলতেই হচ্ছে ভিডিওটা করেছি, তাই ওপর নিচ হচ্ছে। আমরা দুপুরের খাবার খাওয়ার পর রিসর্টের চত্বরটা একটু ঘুরে দেখার জন্য বেরিয়েছিলাম। চারিদিকটা দেখতে ভীষণ ভালো লাগছিল, তো তাই বাবা বলছে চলো আমরা একটু ঘুরে বেড়াই। খাওয়া দাওয়া হয়েছে, একটু হাঁটাহাঁটিও হয়ে যাবে। তবে এখানে হাঁটার জন্য ছোট ছোট পথ রয়েছে, খুব ন্যারো ট্রেল সব রয়েছে। কিন্তু এই যে কার্টটা আছে, এই কার্টটা হচ্ছে একদম ফ্রি অফ কস্ট। এই কার্টে করে এদের প্রপার্টিটা বিশাল বড়, যেখানে আপনাদের প্রতিটা অলিগলি একদম সুন্দরভাবে এই কার্টে বসে বসে ওরা ঘুরিয়ে দিচ্ছিল।
যেটা দেখতেও খুব ভালো লাগছিল, ঘুরতেও ভালো লাগছিল। আর এই যে ছোট্ট গাড়ির রাইডটা ছিল খুব মজাদার জানেন। একদম ফুলের বাগান, ফলের গাছের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর রিসর্টের ছোট ছোট লেকগুলোও রয়েছে, সেগুলোও দেখতে ভালো লাগছিল, যেখানে আপনি বসে সুন্দর একটু সময় কাটাতে পারবেন। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে সানসেট সানরাইজ খুব সুন্দর নাকি দেখতে পাওয়া যায়। তা আমরা যেদিন গেছি সেদিনকে তা সেই সুযোগ হয়নি, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর এইখান থেকে ওপরে উঠে গেলে ওই সানসেটের পয়েন্টটাতে পৌঁছে যেতে পারবেন। এই দেখুন আমরা পৌঁছে গেছি ওপরে, আর এইখান থেকে সানসেট দেখতে খুবই সুন্দর লাগে। আর ফটোগুলোও আসছিল দুর্দান্ত, ব্যাকগ্রাউন্ডে নন্দী হিলসকে রেখে ফটো তোলা আর সিনিক বিউটি এত সুন্দর। এখানে কিছু প্রাইভেট বাড়ি ঘরও হচ্ছিল, যারা নিজেরা প্লট কিনে আর হচ্ছে বাড়ি তৈরি করছে। তো এদের এখানে সেই সুবিধাটাও রয়েছে, প্লটও বিক্রি হয়। এখানে সব বড় বড় মানুষজনদের প্লট আছে, বিরাট কোহলির প্লট আছে, বসুন্ধরা রাজের প্লট রয়েছে। তো এরকম অনেক বড় বড় মানুষজনদের হচ্ছে প্লট রয়েছে এখানে। তো এই কাটে করে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছিল আমাদের। আমরা বিকেলে পাহাড়ের পাদদেশে ওই ছোট ছোট ট্রেলগুলোকে ধরে ধরে এই যে ছোট্ট কারটাতে করে, গাড়িটাতে করে যেভাবে ঘুরছিলাম, খুব মজা লাগছিল। আর এই ট্রেলের শেষ প্রান্তে ছিল একটা ভিউ পয়েন্ট, আর সেখান থেকে সূর্যাস্ত দেখা যায়, সেটাও তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর প্রকৃতির এত কাছাকাছি থাকার অভিজ্ঞতা সত্যি অনন্য ছিল। মা বাবারও এই জায়গাটা খুব ভালো লেগেছে আর খুব আনন্দ পেয়েছে। আমার বাবা প্রকৃতি ভালোবাসেন, আর এই জায়গার গাছপালা, শান্ত পরিবেশ তাকে বেশ মুগ্ধ করেছে। মা সন্ধ্যায় রিসর্টের বাগানে বসে চা খেতে খেতে বললেন কি যে এই জায়গাটা আমাদের ওপাশের দিকের জায়গার মতনই ভীষণ শান্ত। তাদের আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লেগেছিল। আর এই যে প্লটগুলো, এগুলো সব আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লটগুলো তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষজনদের আয়ত্তের মধ্যে নেই। এগুলো সব কোটি কোটি টাকার প্লট। এক একজন এরকম প্লট গিফটে দিয়ে দেয় ওনাদেরকে। ওনাদের ব্যাপার স্যাপারই আলাদা, বলুন। আমরা শুধু দেখতেই পারবো বা একটু আনন্দ করে আসতে পারবো এই জায়গাগুলোকে। এই দেখুন দ্য অ্যাকোয়া। চলুন এনাদের যে সুইমিং পুলটা রয়েছে সেইখানে যাই নিয়ে। সেই জায়গাটাও কিন্তু ভারী সুন্দর জানেন। এখানে শান্ত পরিবেশ আর পাখিদের এত কিচিরমিচির আওয়াজ হচ্ছিল, যেটা খুব ভালো লাগছিল। আর পাখিদের তো বাড়ি ফেরার সময়ও হয়ে এসেছিল বিকেলবেলা। তো এই শান্ত পরিবেশটা আমাদের বেশ ভালো লাগলো। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে প্রকৃতির কোলে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। আর সুন্দর দৃশ্য, পাহাড়ের দৃশ্য, বাগান আর লেক মিলিয়ে মিশিয়ে একদম রিফ্রেশিং একটা পরিবেশ তৈরি হয়েছে। খাবার দাবারটাও বেশ সুস্বাদু ছিল, একদম ঘরোয়া। আর পরিবারের জন্য এটা একদম আদর্শ জায়গা। ছোট বড় সবার জন্য কিছু না কিছু তো রয়েইছে। সুইমিং পুলটার থেকেও ভিউটা একবার শুধু দেখুন, কি দুর্দান্ত লাগছে, খুব ভালো লাগছিল। আমরা তো ডে আউটিংয়ে গিয়েছিলাম, তাই জন্য সেই রকমভাবে প্রিপারেশন নিইনি। কোনো দিন যদি একটা দিন নাইট স্টে করি ওখানে, তাহলে সুইমিং পুলটা আমরা ইউজ করতে পারবো। আর ওখান থেকে ভিউটা দেখুন, মনে হচ্ছে এটা ব্যাঙ্গালোরের মধ্যে রয়েছে বা নন্দী হিলসের একদম পাদদেশে। এত সুন্দর একটা রিসর্ট ভাবাই যায় না। আমরা খুব আনন্দ করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও এখানে এসে ভিজিট করতে পারেন বা একটা নাইট অনায়াসেই থাকতে পারেন। কি আছে, ফর আ চেঞ্জ এইটুকু তো করাই যেতে পারে, তাই নয় কি? আমাদের ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব সুন্দর লাগবে। আপনারাও চেষ্টা করবেন একবার এসে ঘুরে যাওয়ার, আশা করি খুব ভালো লাগবে। এবার ফেরার পালা। যেখানে আমাদের কারটা পার্কিং করা আছে, সেখানে এই কারটা আমাদেরকে ড্রপ করে দেবে। তো একদম কারের কাছে হচ্ছে পৌঁছে যাবো। অনেক বড় প্রপার্টি, তো হেঁটে হেঁটে মা বাবাও পারবে না, রিদ্ধিও ছোট, এবং আমরাও পারতাম না। দেখুন নেক্সট ট্রিপের জন্য এনারাও ওয়েট করছেন, আমাদেরকে ড্রপ করে দেবে আর তারপরে এনাদেরকে নিয়ে যাবে। আরও এরকম 3-4টা কার রয়েছে ওদের। এয়ারপোর্টের কাছাকাছি বলে কত প্লেন আমরা উড়তেও দেখলাম আর নামতেও দেখলাম, বেশ ভালো লাগছিল। সেই অভিজ্ঞতাটাও ছিল খুব সুন্দর। হয়তো সেগুলো সবসময় ক্যাপচার করে উঠতে পারিনি। এই যে আমরা পার্কিংয়ে পৌঁছে গেছি কারের কাছে। চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। বাড়ি পৌঁছতেও তো সেই 1.5-2 ঘন্টা সময় লেগে যাবে। দ্য এস্টেটে একটা অনন্য জায়গা, যেখানে আপনি প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারেন অনায়াসে।
এটা একটা সারা দিনের একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা এখানকার খাবার, পরিবেশ আর সার্বিক আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেছি, এবং আমার বাবা মাও। হঠাৎ করে এখানে একটা ফটো তোলার ডিসিশন হলো, তাই ফটো নেওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। আপনারা যদি আত্রেয়ীর মতন নতুন জায়গায় যেতে ভালোবাসেন, তবে একবার এই জায়গাটি এক্সপ্লোর করে দেখতেই পারেন। করেই দেখুন না কেমন লাগে, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন। পরিবার পরিজন বা বন্ধুদের সাথে একটা দিন কাটানোর জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। আর দেরি কিসের তাহলে? আর দেরি না করে ব্যাঙ্গালোর থেকে নন্দী হিলসের পথে পা বাড়িয়েই ফেলুন, আর নতুন গন্তব্যের জন্য তৈরি তো আপনারা? চলুন, আবার দেখা হবে নতুন গন্তব্য নিয়ে আসবে খুব তাড়াতাড়ি আত্রেয়ী। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার ব্লগে নতুন দেখছেন তারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ব্লগটা শেয়ার করে দেবেন। আপনারাও আনন্দ করে আসুন, আর খুব তাড়াতাড়ি আত্রেয়ী নিয়ে আসবে আরও নতুন একটা ব্লগ। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব চাই। আপনারা পাশে থাকলেই তবেই আমার মধ্যে একটা এন্থু আসবে আপনাদেরকে নতুন নতুন জায়গা দেখানোর, ঘোরানোর আর বেড়ানোর। চলুন, ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।